আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। আমরা একসাথে এসেছি, একত্রিত হয়েছি। আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি এবং সেই সাথে আমরা কারাবন্দীরা আসবেন কবে বাংলাদেশে সেটার জন্য প্রতীক্ষা করছি এবং তাদেরকে আমরা আনন্দ ভরে দুবাহু খুলে তাদেরকে গ্রহণ করব। আমাদের দেশে তারা আসছেন, এইটার জন্য আমরা অপেক্ষা করছি। সরকারের প্রতি আহ্বান থাকবে যাতে তাদেরকে যেই বরণটা করা দরকার, তাদের বীর বেশে বরণ করা দরকার, সেটার বিষয়ে সরকারের একটা আগ্রহ থাকবে। সেই সাথে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স এবং সেই সাথে জাতীয় যুব শক্তি ফিল্মওয়ারি অ্যালায়েন্স যারা কাজ করেছে তারাও থাকবে। কিন্তু এনসিপির জায়গা থেকে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে দেখেছেন যে যেখানে ঐকমত্য কমিশনে যে আলাপচারিতা ছিল, সেখানে এই যে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে এনসিপির যে সোচ্চার ভূমিকা, সেটার কারণে আমরা বাংলাদেশের প্রথম প্রবাসীদের ভোটাধিকার পেতে যাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশে প্রবাসীরা 20 থেকে 22 বিলিয়ন ডলার প্রত্যেক বছর এখানে রেমিটেন্স পাঠান এবং যেটা আসলে বাংলাদেশের মূল চালিকা শক্তি এবং বৈদেশিক মুদ্রার যে মূল চালিকা শক্তি, সেটা আসলে আমাদের যে প্রবাসীরা যারা বিভিন্ন দেশে আছেন, বিশেষ করে মিডল ইস্ট থেকে এই অঞ্চলটাতে বাংলাদেশের প্রবাসীরা একদম দিনে রাতে খেটে এই টাকাগুলো আমাদেরকে বাংলাদেশের উন্নয়নের কাজে যাতে সহায়তা হয় এই জন্য তারা অবদান রাখেন। কিন্তু আসলে আমরা এনসিপির পক্ষ থেকে প্রবাসীদের ভোটাধিকার শুধু না, তাদের যে নাগরিক মর্যাদা, তারা যেই দেশেই থাকুন না কেন সেটার নাগরিক মর্যাদা নিয়ে কথা বলা কিন্তু আমাদের কাজ। বাংলাদেশ থেকে অন্য দেশে কাজ করতে যাওয়ার ফলে তারা এই দেশের নাগরিকত্ব থেকে কিন্তু বাদ যান না, কিন্তু আমরা যেটা দেখে থাকি তারা যখন যান তারপরে অবর্ণনীয় কষ্ট দুঃখ সহ্য করে তাদেরকে তাদের জীবন জীবিকা বহন করতে হয়। সেই সাথে বাংলাদেশে তাদের যে পরিবার, সেই পরিবারটাকেও বহন করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে বিদেশে তাদের জবের মানে তাদের যে চাকরির নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, এগুলো অনেক সময় হুমকির মুখে পড়ে। বিশেষত অনেক ক্ষেত্রে আমাদের এখান থেকে আমাদের নারীরা যান বিভিন্ন দেশে, তাদের জীবনের নিরাপত্তা অনেক সময় হুমকির মুখে পড়ে। এনসিপি চায় পলিসিগত জায়গা থেকে, অধিকার আদায়ের জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে যাতে গভর্নমেন্ট লেভেলে একটা কাজ হয় এবং আমরা সেই দায়িত্বগুলো নিতে চাই এবং একই সাথে প্রবাসীদের নানান রকমের নাগরিক মর্যাদা এবং তাদের এই দেশে থাকা যে পরিবারগুলো, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এমবাসি সহ সরকারে এই পরিবারগুলোর যাতে অবাধ চলাচল থাকে এবং অসুবিধা যদি থাকে সেটা যাতে তারা প্রেজেন্ট করতে পারে সরকারের কাছে, সেরকম সুযোগ সুবিধা আসলে থাকা দরকার। এই যে বিষয়টা মানে প্রবাসীরা যখন এই কারাবন্দী যে বিষয়টা, এটাকে ডিল করতে গিয়ে আমরা দেখেছি সরকারের সাথে রাষ্ট্রের সাথে নাগরিকদের যে দূরত্ব, এটা এনসিপি দেখেছে এবং এনসিপির পক্ষ থেকে যারা ডিল করেছেন তারা প্রত্যক্ষ করেছেন এবং তারা মানে যারা কারাবন্দীদের পরিবারগুলো, তারা অনেক সময়ই দেখা গেছে যে অসহযোগিতার জায়গাটা পেয়েছেন। আমরা চাই রাষ্ট্র এবং সরকার তাদের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো নাগরিকদের কাছে অ্যাক্সেসেবল হবে এবং নাগরিকরা সেখানে নিজেদের যে চাওয়া এবং অধিকার সেগুলো বাস্তবায়ন করতে তারা যেতে পারবে। সেই কাজগুলো এনসিপি করতে চায়। আমি এনসিপির যে ডায়াসপোরা অ্যালায়েন্স তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিব। তারা এই বিষয়টা নিয়ে লেগেছিলেন এবং এক মুহূর্তের জন্য এই পরিবারগুলোর কথা মাথা থেকে সরিয়ে দেননি এবং সেই সাথে জাতীয় যুব শক্তি যুবদেরকে নিয়ে কাজ করে, তারাও এই একই সাথে এই কাজটাতে ফুললি ইনভলভ ছিলেন এবং তারা একসাথে মিলে যে ফিল্মওয়ারি অ্যালায়েন্স করেছিলেন সেটার ভিত্তিতে আমরা এখন এই জায়গাটা পর্যন্ত আসতে পেরেছি। কিন্তু সেই সাথে মনে করিয়ে দিতে হবে মামলাগুলো এখনো চলমান এবং এই মামলাগুলো যদি উইথড্র করা না হয়, অনেকের এখানে ব্যবসাপাতি ওই দেশে রয়ে গেছে, তাদের ব্যবসাপাতিগুলো বাজেয়াপ্ত হয়ে যেতে পারে, এটার একটা আশঙ্কা আছে। সো দ্রুততম সময় যাতে মামলাগুলো তুলে নেওয়া হয় এবং এই যে পরিবারগুলো তাদের যাতে একটা ব্যবস্থা করা হয়, বিশেষত যে কারাবন্দী শহীদ হয়েছেন তার পরিবারের দায়িত্ব মানে সব বর্গের নিতে হবে। এটা এখন আমাদের টপ মোস্ট প্রায়োরিটি। এটার জন্য আমরাও কথা বলবো, আপনারাও যার যার ফোরাম থেকে কথা বলবেন। সকলকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।